তো আমরা দেখেছি যে আসিফ নজরুলেরও খুব কষ্ট লেগেছে মেঘনা আলমকে কেন এত দ্রুত আটক করা হলো। তিনি বক্তব্য দিয়েছেন তাকে যথাযথ আইন মেনে তারপরে তাকে আটক করা হয়নি। আসিফ নজরুল এখন সবখানে খুব আইন খুঁজেন। শুধুমাত্র তিনি যে পদটাতে বসেছেন সেইখানে বেআইনিভাবে বসে। এখানে যেটা আসিফ নজরুলের এই বক্তব্যের পরে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে যদি কোনো বিপদে পড়ে, সৌদির সাথে বাংলাদেশের যদি কোনো সমস্যা হয়, সম্পর্কের যদি কোনো ধরনের খারাপ কোনো পর্যায়ে পৌঁছে, সেটাতে লাভবান হবে কারা? বাংলাদেশের সাথে সৌদি আরবের বিশাল শ্রমবাজার। সেই শ্রমবাজার যদি ধ্বংস হয়, তাহলে বাংলাদেশের শ্রমবাজার এই যদি পাঠানো যদি বন্ধ হয়, ভারত সেই সুযোগ নিবে। পাকিস্তান সেখানে লোক পাঠাবে, শ্রীলঙ্কা লোক পাঠায়। তাহলে আপনাদের বুঝতে হবে যে কাদের হয়ে তারপরে মেঘনা আলম এই সৌদি রাষ্ট্রদূতকে এভাবে জিম্মি করতে চেয়েছে, তাদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে চেয়েছে। $1.2 মিলিয়ন মেঘনা আলমের মতো একজন মানুষ খাট যোদ্ধার জন্য অনেক টাকা। নিষিদ্ধ পল্লীর এরা আপনার $1.2 মিলিয়ন নেয় নাই, তাকে 5 মিলিয়নই দিতে হবে, এর জন্য প্রেশার দেওয়া তাদের সাথে। এটা কেন করা হয়েছে? এটা করার একমাত্র কারণ যারা ভারতীয় চর এখনো পর্যন্ত এই সরকারের ভেতরে আছে তাদের হয়েই তারা কাজ করছে এবং তাদের কারণেই সৌদির সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে চায়। কিন্তু মেঘনা আলম নামে একজন দেহ ব্যবসায়ী, তার মডেল, যিনি কিনা আটক করেছে ডিবি। ডিবি আটক করার পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার সহযোগী আরেকজনকেও গ্রেপ্তার করা হয়েছে। সম্ভবত পুলিশ এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট দেখিয়েছে কিনা আমি জানি না। ডিবি প্রধান কে সরিয়ে দেওয়া হয়েছে তার পদ থেকে, সরিয়ে তাকে যুগ্ম কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছে। খোদা বক্স চৌধুরী নামে একজন, যিনি ব্যাপক পাওয়ারফুল এই সরকারের। মেঘনা আলম, এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার। মেঘনা আলম কাকে ব্ল্যাকমেল করেছে? সৌদি রাষ্ট্রদূতের কাছে 5 মিলিয়ন টাকা চেয়েছে। 5 মিলিয়ন টাকা আসলে ডলার কেউ আসলে এইভাবে চাঁদাবাজি করে না। তিনি পুলিশের কাছে এখন পর্যন্ত যে তথ্য, পুলিশ কনফার্ম হয়েছে $1.2 মিলিয়ন সেই ব্যক্তি দিতে রাজি হয়েছিল। তারপরেও তিনি অনড় $5 মিলিয়ন তার লাগবে। এরপরে বাধ্য হয়ে সৌদি সে রাষ্ট্রদূত পুলিশের দ্বারস্থ হন এবং কমপ্লেন করেন। সেই কমপ্লেনের ভিত্তিতেই মেঘনা আলমকে করা হয়। ডিবি প্রধানকে আমি জাজ করি যেটা দিয়ে, সেটা হচ্ছে এই ডিবি প্রধান যিনি কিনা চিন্ময় কৃষ্ণকে আপনার আটক করেছে। ভারতীয় দূতাবাস, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব জায়গা থেকে চাপ দেওয়ার পরেও চিন্ময়কে এই ডিবি প্রধান আটক করেছেন। সেই ঘটনার পর থেকে ডিবি প্রধানের ছেলেমেয়েরা এখন পর্যন্ত স্কুলে যেতে পারেন না। এই ঝুঁকিগুলো তো তারা নিয়েছে। মেঘনাকে তো আটক করেছে। 2 দিন আগে মোর্শেদকে আটক করেছে তো। 2 শতাধিক এমপি, মন্ত্রী, সাবেক সচিব, সাবেক ভিআইপি লোকজনকে আটক করেছে এই ডিবি প্রধান থাকা অবস্থায়। তো এটা জানিয়ে রাখলাম আরকি, দেশের মানুষের জানা উচিত। আমাদের কথায় হয়তো অনেক কিছু হবে না। বলাতে হয়তো অনেক সময় উল্টোটাও হবে। আপনাদের জানিয়ে রাখলাম, এটা জেনে রাখা উচিত। গত 2 দিন আগে আপনারা দেখেছেন যে হাজ্জাদের স্ত্রী, যিনি কিনা ফেসবুকে এসে সরাসরি আসিফ নজরুলের আইন মন্ত্রণালয়ের সবার গালে চড় মেরেছিল। টাকা দিয়ে তারপরে সে বের হয়ে আসবে। তার সেই মহিলা কিন্তু কয়েকশো সিরিয়াল ওভারটেক করে তারপরে তার শুনানি করিয়ে তিনি বের হয়ে গিয়েছেন। প্রথম হচ্ছে, আমি শেখ হাসিনার বিচার মানি না। যদি বিচার না মানি, শেখ হাসিনাকে যদি আমি বিশ্বাস না করি, তাহলে শেখ হাসিনার সময়ে যারা আটক হয়েছে তারাও নির্দোষ। মনে করেন তারা নির্দোষ না সবাই। কেউ হয়তো দোষী আছে। তদন্ত হতে হবে। সেই তদন্তের জন্য একটা কমিশন তৈরি করা হয়েছে। সেই কমিশনটা কাজ করছে। আমার বিশ্বাস কমিশন ভালো একটা রিপোর্টই দিবে। এখন এই কমিশনের রিপোর্ট দেয়ার সময়টাতে সেই মানুষগুলোকে জামিন দেওয়া যেত 16 বছর। আপনি তো জানেন না তারা অপরাধী কি অপরাধী না। 50-50। শেখ হাসিনার সময় এরা কিছু মানুষ অপরাধী থাকতেও পারে, নাও থাকতে পারে। তার মানে 50-50। 16 বছর জেল খাটলো। তাহলে 16 বছর জেল খাটে মানুষগুলোকে আপনি কয়টা দিন বাইরে রাখতে পারতেন। এরপর আবার ধরে নিয়ে ফাঁসি দিয়ে দেন। যদি কমিশন যদি বলে যে তারা আসলে অপরাধী, তাদেরকে ফাঁসি দিয়ে দিতে। তাদের কাউকে ছাড়লেন না। এখন নতুন করে বিচারের মনে করেন শুনানি হইল, এই পক্ষ ওই পক্ষ শুনানি শেষে আপনি জামিন আদেশটা দিবেন। জামিন আদেশ দেওয়ার কথা আজ থেকে 3 মাস আগে বলা হইলো। এরপরে বিচারকের একদিন পাতলা পায়খানা, একদিন পিরিয়ড, একদিন এক জিনিস হচ্ছেন ওনার। এই বিচারকের এক সময় এক অসুস্থতা নিয়ে তিনি ঠিক শুনানির দিন মানে শুনানির দিন সকালবেলা জানিয়ে দিচ্ছেন যে তিনি আসতে পারবেন না, তিনার পাতলা পায়খানা হয়েছে। বাংলাদেশে 5 তারিখের পরে এই বিডিআর এর সাথে যে মশকরা করা হচ্ছে, এই মশকরা আর
কোন সেক্টরে করা হয় নাই। এত মশকরা আর কোথাও করা হয় নাই।